না বুঝেন, না মানেন, একটা কোরআনের সমাজ তৈরিতে আপনার কোনো ভূমিকা না থাকে, আল্লাহর কসম আপনি কবরের 3টা প্রশ্ন দিতে পারবেন না। আমি পারব না। ওলামায়ে কেরাম এখানে আছে, আপনারা আমার সাথে একমত কিনা বলেন? অসম্ভব, অসম্ভব। আমি অনেক মন্ত্রীকে দেখেছি, অনেক এমপিকে দেখেছি, অনেক পার্লামেন্ট মেম্বারকে দেখিয়েছি, আমাদের প্রোগ্রামগুলোতে এসে বলে আমরা তো কিছু বুঝি না, জানি না। এই এই ঠিক আছে, এগুলো তো হুজুরে জানে। বিষয়টা কি এরকম হওয়া দরকার? আমাদের সবাইকে জানা দরকার। তো আল্লাহর কোরআনেই আল্লাহ তাআলা বললেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 3টা সূরাতে আল্লাহ এই কথাটা বলেছেন। সূরা তাওবা 33, সূরা ফাতহা 28, সূরা আস-সাফ 9। 3টা সূরাতে আল্লাহ বললেন যে আমি আমার কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বিজয়ী করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর সকল মুফাসসির বলছেন লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। আল্লাহর এই কোরআন এই পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য আল্লাহ কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, এটাই আপনার আমার সবার দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমরা কোরআনটাকে তাকের মধ্যে ফেলায় রাখছি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কিয়ামতের মাঠে আল্লাহর নবী বাদী হবেন, আমরা হব বিবাদী, বিচারক হবেন আল্লাহ। আল্লাহ তাআলা সামনে আল্লাহর নবী বলবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি যে উম্মতকে ফেলায় রেখে চলে আসছিলাম, আমার মৃত্যুর পরে তারা কোরআনকে কাপড় দিয়ে বেঁধে তাকের মধ্যে ফেলায় রাখছিল। এই কোরআনটা যে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করতে হবে এদের কোনো ভূমিকাই ছিল না। এরা পড়েও নাই, দেখেও নাই। আমি আল্লাহ আমার এই উম্মতের ব্যাপারে অভিযোগ দায়ের করলাম, তুমি বিচার করো। পারবো সেই বিচারের মাঠে কোনোভাবে মুক্ত হওয়া? এই কোরআনেরই একটা অর্থনীতি, ইসলামের অর্থনীতি। এইটাই আমরা এই পৃথিবীতে, এই জমিনে, এই দেশে কায়েম করার জন্য 1983 সালে এই দেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। ইসলামী অর্থনীতির একটা অন্যতম ইস্যু। দেখেন কবরের মধ্যে প্রশ্ন কয়টা বললাম বলুন তো? কবরের প্রশ্ন কয়টা? কিছুই বলতে না পারলে 3টা, বলতে পারলেই 4টা। এখন দেখেন হাসরের মাঠের প্রশ্ন কয়টা? হাসরের মাঠের প্রশ্ন হলো 5টা। এই 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হলো, বাচ্চাদেরকে খেলতে দাও, অসুবিধা নেই, আপনারা আমাদের বসে বসে থাকেন। জি, ওরা ডিস্টার্ব করবে না, সমস্যা নেই, আপনারা আমার দিকে তাকালেই হবে। হাসরের মাঠের প্রশ্ন হলো 5টা। এই 2টা প্রশ্ন হলো জীবন কেন্দ্রিক। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে যে 60, 70, 80, 90 বছরের জীবন দেওয়া হয়েছিল, এটা কোন খাতে ব্যয় করেছো বলো। আর একটা প্রশ্ন হলো যৌবন কেন্দ্রিক, যে জীবনের উত্তাল তরঙ্গ, যৌবনের এই সময়কালটা কিভাবে ব্যয় করেছো বলো। আন উমরিহি ও আন শাবাবি। আর 2টা প্রশ্ন হলো অর্থনীতি কেন্দ্রিক। দেখেন এই জন্য আমি কথাগুলো বললাম। কিয়ামতের মাঠে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে কোন আদম সন্তান সামনে আগাইতে পারবে না। একেবারে টোল দেওয়ার মতো অবস্থা, সামনে ব্যারিকেড থাকে। এই 5টা প্রশ্নের মধ্যে 2টা হলো জীবন আর 2টা হলো অর্থনীতি। কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো বলো। আজকে ব্যালেন্স শিট মিলাও, ইনকাম স্টেটমেন্ট মিলাও, এক্সপেন্ডিচার মিলাও, প্রফিট লস মিলাও, এই ব্যালেন্স শিট আল্লাহর সামনে পেশ করতে হবে। এই ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে, আয় ব্যয়ের মধ্যে যদি সুদ থাকে, যে কথাটা আমাদের তাহের ভাই বললেন, তাহলে আপনার ইনকামটা কি হালাল হবে? আল্লাহর নবী বললেন যে সুদের 70 প্রকারের গুনাহ, এর ছোট গুনাহটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। কি নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ আমরা অহরহ করছি। জাতীয়ভাবে এটা আমাদের একেবারেই একটা মানে আমরা সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য বিষয় হয়ে গেছে। একজন পতিতা মারা গেলে তার জানাজায় আমরা কেউ যেতে চাই না, যে সে পতিতা ছিল। কিন্তু হাদিসে আল্লাহর নবী বললেন যে 1টা টাকা যদি আপনি জীবনে সুদ খান, 36 বার মায়ের সাথে ব্যভিচার করলে যা গুনাহ হবে সেটা আপনার আমলনামায় লেখা হবে।
আপনি যদি 100 টাকা ঘুষ সুদ খান, তাহলে 3600 বার আপনার মায়ের সাথে ব্যভিচার করলে যা গুনাহ হবে সেটা আপনার আমলনামায় লেখা হবে। আপনি একজন পতিতার জীবনী দেখেন, সে এতবার ব্যবহার হয় না যতবার একজন সুদখোর ব্যবহার হয়। এত বড় মারাত্মক গুনার সাথে এই জাতি আমরা জড়িত। এই জন্য 1983 সালে এই মানিকগঞ্জের কৃতি সন্তান হরিরামপুরে শুয়ে আছে, অন্যায় ভাবে তাকে ফাঁসি রশিতে ঝুলানো হয়েছে। তিনি আজকে হরিরামপুরের মাটিতে শুয়ে আছেন। এই ইসলামী ব্যাংকের জন্য অনেক কিছু করেছে, এই ব্যাংকটা প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন। জীবনে কিছু নেন নাই, দিয়ে গেছেন শুধু। হরিরামপুরে খবর নেন তার কত বিঘা জমির মালিক, ঢাকা শহরে খবর নেন কি ছিল তাদের। একটা ছেলে বিদেশ থেকে ব্যারিস্টারি করতে এসে 8 বছর অন্ধকার ঘরে, কারাগারে, আয়নার ঘরে বন্দী ছিল। কি অপরাধ ছিল তাদের চিন্তা করেন। এই মীর কাসেম আলীরা এই বাংলাদেশের মাটিতে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার জন্য ধনী লোকদের বাসায় বাসায় গেছে। ঢাকা শহরের অনেক ধনী মানুষ বলছে, আমরা ইসলামের নামে ব্যাংক হইতে পারে, এ টাকা আপনাদেরকে না দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হলো। তারা চলে গেছেন দেশের বাইরে, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই। দুবাইতে যেয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে যেয়ে, ইসলামী ব্যাংকের মার্কেটিং করতে যেয়ে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। তার স্ত্রী বাংলাদেশ থেকে খবর পেয়ে টিকিট কেটে দুবাই যায় নাই, গেছে সৌদি আরব। যে মক্কা ঘরে আল্লাহর ঘরের কাছে যে কাবা ঘরের গিলাফ ধরে বলছে, রব্বুল আলামিন বাংলাদেশে আমার স্বামী ইসলামী শরিয়া মোতাবেক একটা ইসলামী ব্যাংক করার জন্য এই দুবাইয়ের মাটিতে এসে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। সে আজকে অসুস্থ, হাসপাতালে ভর্তি। রব্বুল আলামিন তুমি আমার হায়াত থেকে তার হায়াত বাড়িয়ে দাও, তাকে তুমি সুস্থ করো, আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও। আল্লাহর কি অপার ইচ্ছা, তার স্বামী সুস্থ হয়ে বাংলাদেশে এসে ইসলামী ব্যাংকের জন্য কাজ করেছিলেন, তার স্ত্রী আগেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, এই ইসলামী ব্যাংকের জন্য এভাবে হায়াতের কোরবানি আছে মানুষের। এটা একটি সভ্যতা, এটা একটি আন্দোলন, এটা একটা ইতিহাস। এই ইসলামী ব্যাংক আমাদের সমাজ থেকে হারিয়ে যাক, এটাকে আমরা চাই না। এটা আমার হাসরের মাঠের 5টা প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ইসলামী ব্যাংক দরকার। কি বলেন, কথা ঠিক কিনা? ইসলামী ব্যাংক না থাকলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? কিভাবে ইনকাম করেছো বলো? আপনি সুদের মতো এই মারাত্মক গুনাহের সাথে থাকবো আর আমি হজ করব, যাকাত দেব, এটা হয়? সূরা বাকারার 275, 76, 77, 78, 79 এই আয়াতগুলো বলার আমার সময় নেই। মাঝখানে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটা আয়াত তাহের ভাই বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আপনার ঈমান হইতে হবে সুদমুক্ত, আপনার নামাজ হইতে হবে সুদমুক্ত, আপনার যাকাত হইতে হবে সুদমুক্ত, আপনার হজ হইতে হবে সুদমুক্ত। আপনি হাজী, আপনি রোজাদার, আপনি ঈমানদার, আপনি নামাজি, কিন্তু সুদ আপনার সাথে আছে। এই লোকটা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে।